আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব বর্তমান বাংলাদেশে দিন দিন ক্যান্সারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যে কারণগুলোর কারণে ক্যান্সারের সমস্যা বৃদ্ধি হচ্ছে সেই কারণগুলো নিয়ে আজকে আমার আলোচনা। ১ নম্বর কারণ, বংশীয় যদি কারো ক্যান্সার থাকে সে থেকেও পরবর্তী প্রজন্মে ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে। ২ নম্বর কারণ, অতিরিক্ত নেশা করা, অতিরিক্ত স্মোকিং করা, এই থেকেও ফুসফুসে ক্যান্সার হতে পারে। ধুলাবালি ডাস্ট থেকেও ফুসফুসে ক্যান্সার হতে পারে। ৩ নম্বর কারণ সেটা হচ্ছে অতিরিক্ত রাত জাগা, অতিরিক্ত প্রসেস ফুড জাতীয় খাবার খাওয়া, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া, অতিরিক্ত টেনশন করা, অতিরিক্ত পেইন কিলার খাওয়া, ব্যথার ঔষধ খাওয়া, অতিরিক্ত হরমোন জাতীয় ঔষধ সেবন করা, অতিরিক্ত সেক্সুয়াল ঔষধ সেবন করা, এ থেকেও আপনার লিভার ক্যান্সার হতে পারে। ৪ নম্বর যে কারণটা হলো সেটা হলো অতিরিক্ত মাত্রায় মহিলারা যে বড়ি সেবন করেন, জন্ম নিয়ন্ত্রণ পিল, এ থেকেও আপনার জরায়ু অথবা ব্রেস্ট ক্যান্সার হতে পারে। এই জাতীয় সমস্যা থেকেই এই সমস্যাগুলো হয়। এবং টিউমার জাতীয় যে ক্যান্সারগুলো হয়, ফাইব্রাস টিস্যু নষ্ট হয়ে ওখানে একটা বিনাইন টিউমার আর একটা হচ্ছে মেলিগন্যান্ট টিউমার, এই টিউমার জাতীয় সমস্যা থেকেও ক্যান্সার হতে পারে। যখন বিনাইন টিউমার বা মেলিগন্যান্ট টিউমার সেল নষ্ট হয়ে যায়, এগুলো দ্রুত শরীরের ভিতর ছড়িয়ে পড়ে, এ থেকেও আপনার ক্যান্সার হতে পারে। এগুলো মূলত আমরা অস্বাস্থ্যকর খাবার এবং অতিরিক্ত মাত্রায় চর্বিযুক্ত খাবার, এবং বিশেষ করে যেটা বিনাইন বা মেলিগন্যান্ট টিউমারে ক্ষতি করে সেটা হলো সুগার, যেটা চিনিটা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি পদার্থ, অত্যন্ত ক্ষতিকর একটি খাবার। তাই চিনি যতটা পরিহার করা যায় এ থেকে ক্যান্সার থেকে বেরিয়ে আসা যায়। আপনারা সচরাচর যদি কারো লাইপোমা বা মেলিগন্যান্ট টিউমার হয়, যাদের হাতে, শরীরে, গলায়, বগলে কোথাও যদি টিউমার হয়, তাহলে আপনারা চিনি খাওয়া সম্পূর্ণ বাদ রাখবেন আর লেবুটা পর্যাপ্ত পরিমাণে খাবেন। এই নিয়ে আজকে আমার আলোচনা। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।